নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুইজার একাডেমি। আমি শুভম তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট। বন্ধুরা, রাজনীতি, আইন ও শিক্ষা এই তিনটি স্তম্ভ যখন একসঙ্গে কোনো সমস্যায় জড়ায় তখন তার প্রভাব পড়ে সমাজের প্রতিটি স্তরের ওপর। পশ্চিমবঙ্গের ওবিসি সংরক্ষণ ইস্যুও ঠিক তেমনই একটি গুরুত্বপূর্ণ বিষয়, যার জটিলতা গত এক বছর ধরে রাজ্যের ছাত্রছাত্রী ও চাকরি প্রার্থীদের সামনে বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বন্ধুরা, অবশেষে এই অন্ধকারময় পরিস্থিতিতে আমাদেরকে আশার আলো দেখালো কলকাতা হাইকোর্ট। তো চলো আজকের এই ভিডিওতে আমরা জেনে নিই কী বলেছে মহামান্য হাইকোর্ট তার সর্বশেষ রায়ে এবং তার কী প্রভাব পড়বে রাজ্য শিক্ষা ও সরকারি নিয়োগ ব্যবস্থার ওপর। বন্ধুরা, 2010 সালের পর থেকে রাজ্য সরকার যে সম্প্রদায়গুলিকে ওবিসি তালিকায় ভুক্ত করেছে, 2024 সালে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এক ঐতিহাসিক রায়ের দ্বারা বাতিল করে সেই তালিকা। এর ফলে স্কুল, কলেজ ও সরকারি চাকরিতে ওবিসি সংরক্ষণ কার্যত বন্ধ হয়ে যায়। ফলে গোটা রাজ্য জুড়ে শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়াও বন্ধ হয়ে যায় ও একই সাথে নিয়োগ প্রক্রিয়াও কিন্তু থমকে যায়। এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীরা আশ্রয় নেয় আদালতের। তারা আদালতে জানায় যে তারা পরীক্ষা দিয়ে পাশ করেও কাউন্সেলিংয়ে ডাক পাচ্ছে না, শুধুমাত্র ওবিসি মামলার জন্য। এবং এ কথা শোনার পর বিচারপতি শ্রী কৌশিক চন্দ্র তিনি কড়া পদক্ষেপ নেন। তিনি 2 ঘন্টার মধ্যে স্বাস্থ্য বিজ্ঞান বিদ্যালয়ের রেজিস্ট্রার ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের ডিরেক্টরকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। এখন তাদের বক্তব্য হলো যে ওবিসি মামলা এখনও পর্যন্ত কোনো ফাইনাল রায় না পাওয়ার জন্য তারা কাউন্সেলিং স্থগিত রেখেছে। এই প্রেক্ষাপটে 22শে মে 2025-এ কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র তিনি একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেন। তিনি বলেন যে বর্তমানে কোনো সঠিক ও বৈধ তালিকা না থাকায় রাজ্যকে 2009 সালে যেটা ওবিসি তালিকা আছে সেই তালিকা মেনেই কিন্তু ভর্তি ও নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে। আচ্ছা বন্ধুরা, পরবর্তী ভিডিওতে যাওয়ার আগে তোমাদেরকে 2009 সালের ওবিসির ব্যাপারটা একটু বলি। মূলত 1997 সাল থেকে 2009 সাল পর্যন্ত মোট 66টি সম্প্রদায় বা বলতে পারো 66টি কাস্ট ওবিসি তালিকায় ছিল। এবং এই যে 2009 সাল পর্যন্ত কিন্তু কোনো ওবিসি এ বা ওবিসি বি বলে কোনো ভাগ ছিল না, শুধু ছিল ওবিসি। কিন্তু কি হয়, যখন আমাদের মুখ্যমন্ত্রী 2010 সালে আরও 180টি কাস্ট ওবিসি তালিকায় ভুক্ত করে, তারপর থেকে কিন্তু এই যে ওবিসি এ, ওবিসি বি এসব শুরু হয়। আর এই যে 180টি কাস্ট যেগুলো ওবিসি তালিকায় ভুক্ত করা হয়েছে সেগুলো কিন্তু কোনো রকম সাংবিধানিক প্রক্রিয়ায় করা হয়নি, আর এর জন্যই এত সমস্যা। যদিও আর কোনো পথ না পেয়ে আমাদের মাননীয়া তিনি 3 মাসের সময় নেয় সার্ভে করার জন্য আদালতের থেকে, যে এই যে 12 লক্ষ ওবিসি বাতিল হলো, তোমরা যেটা শুনেছ, যে তাদের মধ্যে কতজন ওবিসি তালিকায় পড়ে কতজন পড়ে না, সেই ব্যাপারে একটা তিনি সার্ভে করে দেখবেন। যাই হোক, আমি সেই ব্যাপারে আর কিছু বলছি না। এই যে 66টি কাস্টের কথা আমি বললাম তোমাদেরকে, এই 66টি কাস্টে যারা অন্তর্ভুক্ত তারা কিন্তু আমাদের রাজ্যের মোট জনসংখ্যার 7%, 7%। তো বিচারপতি চন্দ্র তিনি নির্দেশ দেন যে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে 40 দিনের মধ্যে নতুন করে তালিকা প্রকাশ করতে হবে। অর্থাৎ এই যে 66টি কাস্টের মধ্যে যারা পড়ে, ঠিক আছে, 66টি কাস্ট যেটা ওবিসির মধ্যে আছে, এই তালিকায় যারা পড়ে তাদের একটা প্রপার লিস্ট তৈরি করার নির্দেশ দেয় কাকে? জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে, পশ্চিমবঙ্গের। এছাড়া আবেদনকারীদের কাছ থেকে তাদের কাস্ট বা জাতিগত তথ্য জেনে বৈধ ও অবৈধ ওবিসি প্রার্থীদেরকে চিহ্নিত করতে হবে। এটাও সুপ্রিম কোর্ট রায় দেয়, ঠিক আছে, নির্দেশ দেয়। এবং একই সাথে বিচারপতি রাজ্য স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দেয় যে তাদেরকে 1 মাসের মধ্যে সমস্ত ভর্তি প্রক্রিয়াকে কমপ্লিট করতে হবে। বন্ধুরা, বিচারপতির এই নির্দেশে যেমন স্পষ্ট দিশা পাওয়া যায়, তেমনই কিন্তু ন্যায় বিচারের প্রতিচ্ছবিও ফুটে ওঠে। তো বন্ধুরা, এরপর আশা করাই যায় যে আমাদের রাজ্য সরকার খুব শীঘ্রই পরীক্ষাগুলো কন্ডাক্ট করাবে
দেখো, সুপ্রিম কোর্ট হোক বা হাইকোর্ট হোক, কেউই কিন্তু চাচ্ছে না যে এই ওবিসি মামলার জন্য ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা হোক। সেটা স্কুল কলেজে ভর্তির ব্যাপারে হোক বা চাকরির ক্ষেত্রে হোক, কোনো যাতে অসুবিধা না হয় সেটাই কিন্তু তারা চাচ্ছে। এবং তারা চেষ্টা করছে তাড়াতাড়ি, যতটা তাড়াতাড়ি সম্ভব এই সমস্যাটাকে সমাধান করার। কিন্তু আমাদের রাজ্য সরকার কিন্তু ইচ্ছাকৃত ব্যাপারটাকে আরও দেরি করাচ্ছে, ডিলে করাচ্ছে। এতে তার কি ইন্টারেস্ট তিনি জানেন, আমাদের এইভাবে ভবিষ্যৎ নষ্ট করে তার কি সুবিধা, তার কি লাভ হবে তিনি জানেন সেটা। তো টোটালটাই এখন কিন্তু তার ইচ্ছার ওপর ডিপেন্ড করছে যে তিনি কি চান, তিনি কি পরীক্ষাগুলো কন্ডাক্ট করাতে চান কি চান না, সেটা তার উপর নির্ভর করছে। তো তোমরা তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও এবং এরপর কি হবে সেটা দেখা যাবে। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে